আসসালামাইকুম। কি বলতাম ভাই, এই যে সিঙ্গাপুরে সাগর পাড়ে আইলেন, একটা সুন্দর এত বড়টা ডকইয়ার্ড, এই যে কত বড়টা শিপ আইছে এনে গাড়ি নামাইতেছে। এই যে একটা জিনিস সুন্দর লাগে, এই যে সিঙ্গাপুরে এই যে শিপ দিয়ে যে গাড়িগুলো আসে না, হাজার হাজার গাড়ি কিনতে হবে, দেখছেন? একটা দুটা গাড়ি লক্ষ লক্ষ গাড়ি আছে, লক্ষ লক্ষ না হলে হাজার হাজার গাড়ি আছে। এরকম তো প্রতিদিনই এই গাড়ি। হ্যাঁ, তো সেটাই, এই যে গাড়ি থেকে, এই যে শিপের থেকে গাড়ি নামতেছে, উঠতেছে বা পার্কিং করতেছে, তার মানে কতগুলো ড্রাইভার এনে ইউজ হইতেছে, আমি এই মাথার ধরে না। আর এই যে একদিন ফলো করছিলাম, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শিপের থেকে গাড়ি নামে যদি বেশি দূরে পার্কিং করে না, তাহলে মানে পার্কিং করে আবার 10টা বা 15-10টা ড্রাইভার একসাথে হইলে একটা বড় একটা গাড়ি গিয়ে আমার নিয়ে তারপরে মনে করেন যে আবার শিপের ভিতরে ঢোকে, মানে গাড়ি এইভাবে বাই করে আর কি, আনলোড করে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, এই যে শিপটা আইসে জাহাজ নিয়া, এই যে গাড়িগুলো নিয়ে আইছে, আমি শুনছি এটার ভিতরে নাকি 1 থেকে 1,500 গাড়ি করা যায়, একবারে নিয়ে আসে। তা এই সম্পর্কে আপনার মতামত কি বলেন? 6,000-7,000 গাড়ি একটা ধারণ ক্ষমতা আছে আপনার এই শিপের মধ্যে, বুঝছেন? আরো বেশি আমার মনে হয়। 10,000 আমি শুনছিলাম মানে 6,000 না 7,000 থেকে 10,000 বড়। আপনি 1,000 গাড়ি কি কইতেছেন? এটা ওই যে আপনি এক স্টেটিতে, প্রথম স্টেটিতে মনে করেন যে 2-3,000 গাড়ি বা 1,500 গাড়ি ধরে। কি পরিমাণ গাড়ি এনে জমা হয় না? আপনি তো এর জায়গা তো বুঝতে পারবেন না, যদি একটু উঁচু জায়গা হইতো না, তাহলে দেখতেন যে গাড়িতে কত হাজার গাড়ি আছে, ওই যে সব কিন্তু ওগুলো গাড়ি আপনি হ্যাঁ, জুম দিয়ে এই যে শিপটা দেন, কত বড় শিপ দেওয়া যায়, অনেক বড় এটা। হ্যাঁ, ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই? এসে পড়েছি সিঙ্গাপুর সাগরে। এটা হলো তানজানবাগান আমাদের সাথে, আমাদের থাকার জায়গার কাছেই। এখানে আপনার প্রতিদিন শিপ দিয়ে গাড়ি আসে যায়। সিঙ্গাপুর যত শিপের লোডিং আছে এখান থেকে আপনি এইখানে আসা পরে অন্য কান্ট্রিতে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, যত শ্রীলঙ্কা, সব কান্ট্রিতে এই জায়গায় থেকে ট্রান্সপোর্ট হয়। মেন উদ্দেশ্য হলো সিঙ্গাপুর আসতেই হবে তেলের জন্য, ডেলিভারি মানে ট্রান্সফারের জন্য, বিভিন্ন কান্ট্রিতে পাঠানোর জন্য। খুব সুন্দর মনোরম পরিবেশ সিঙ্গাপুর। আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে বিমানগুলো দেন কি সুন্দর করে এদিকে গেলে সাগরের উপর দিয়ে এসে ল্যান্ড করে, এ সম্পর্কে আপনার মতামত কি? চাঙ্গি এয়ারপোর্ট ওই পাশে কাছাকাছি, কিন্তু দেখা যায় সাগরে, এই সাগরের উপর দিয়ে নামে মিনিটে 2 মিনিট পর একটা। খুব সুন্দর সিঙ্গাপুর। মনে হয় জানামতে সিঙ্গাপুর বিশ্বের 1 নম্বরে আছে চাঙ্গি এয়ারপোর্ট। যদি সময় পান আসবেন সিঙ্গাপুর ট্যুরের বিষয়। সিঙ্গাপুর আসলে অ্যাকচুয়ালি ফরেনারদের জন্য, সবাই ভিজিটের জন্য আসে, সৌন্দর্যের শেষ নেই। আর এই যে ছোট ছোট জাহাজগুলো যে সাগরে গিয়া করে, যে আপনার মাছে ফিশিং বোট। হ্যাঁ, ফিশিং বোট আপনি কিভাবে 10 জন 5 জন বন্ধুরা আছে, আপনারাও যাইতে পারবেন। টিকিট কেটে দেওয়া লাগে। 2 রাত 3 দিন। আপনার মনে হয়, আমার একটা আঙ্কেল আছে কাজে, মানে কলিং, সে বলছিল আপনার আগে আসছিল $500 করে, এখন $1,000 করে হয়েছে। 5 জনে 5,000। মানে আবার এনেকে আবার ইয়ে লাগায়, কি জানো কয়, বিচার হিসাব বা পাসপোর্ট লাগে নাকি? না, কোনো কিছু লাগে না, কিন্তু আপনার ওই সিঙ্গাপুরিয়ান, একজন সিঙ্গাপুরিয়ান থাকলে এটা হলো কন্ডিশন, সিঙ্গাপুরিয়ান থাকতে হবে। ওরাই সব কিছু বাউ করবো। আর থাকা খাওয়ার বিষয়টা ওরাই সব করে না? আপনার সেই সিঙ্গাপুর হোটেল যেরকম, ওটার ভিতরেও আপনার বেড আছে, সব কিছু থাকা খাওয়া হোটেলের মতনই সেম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ছোট ছোট বোটগুলা, যেগুলো দিয়ে ফিশিং এর জন্য। ভালো থাকবেন সবাই। ওকে জাহাঙ্গীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ছোট ছোট বোটগুলা, এগুলো সাগরে যায় গিয়া আপনার এই যে অনেক মেনটেন্যান্সের কাজ করে। তারপরে আসলে এই জায়গাটা একটু বেশি কাছে, তো মানে স্থলভাগের কাছে, এই জন্য বেশি বড় জাহাজ ছাড়িয়ে দিতে পারে না। ছোটো ছোটো জাহাজগুলো দিয়ে মাল শিফটিং করে এনে ইয়েতে ডকইয়ার্ডে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাড়ি এখানে জমা হয়েছে। আর আমি প্রথম শুনছিলাম এই জাহাজগুলোতে একটা জাহাজে নাকি 1 থেকে 1,500 গাড়ি নেয়, মানে আনা নেওয়া করতে পারে। পরে আমার এক বড় ভাই যারা জানে তাদের সাথে কথা বললাম, ওরা বলতেছে না ভাই, 1 থেকে 1,500 না, আরও বেশি, মিনিমাম 5 থেকে 6,000 গাড়ি এই জাহাজে উঠায়। ওরা দেখতে পাচ্ছেন এই সেই জাহাজটা। আসলে সিঙ্গাপুরের জিনিসটা এরকম, সিঙ্গাপুরের এরকম জায়গায় পড়ছে, মানে বিশ্বের অনেক দেশ থেকেই মাল ট্রান্সপোর্ট করলে সিঙ্গাপুরে হয়ে যায়, ট্রানজিট হয়ে যায়। আপনারা জানেন তেল, তারপরে বিভিন্ন গাড়ি এবং অনেক প্রকার ইলেকট্রনিক্স পণ্য সব সিঙ্গাপুরে ল্যান্ড করে, তারপর সিঙ্গাপুর থেকে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন দেশে যায়।
দেখতে পাচ্ছেন এই ডকইয়ার্ডটা প্রায় বন্দর উপক্রম। ওরা অন্য জায়গায় একটা ডকইয়ার্ড শিফট করছে। দেখতে পাচ্ছেন আগে অনেকগুলা ক্রেন ছিল বা বিভিন্ন প্রকারের গাড়ি ছিল মালামাল ওঠানামা করার জন্য, এখন অনেক লেস করে ফেলেছে। দেখতে পাচ্ছেন ওই যে বড় বড় টাওয়ারগুলো, এগুলো শিফটিং করে অন্যদিকে নিয়ে যেতেছে। আর কিছুদিন পর আমি যতটুকু শুনছি সিঙ্গাপুর গভর্নমেন্ট নাকি এই জায়গাটায় করবো, গ্রিন সিটি বানাইবো। সো এর জন্য সব জিনিসপত্র এখান থেকে সরাই ফেলাইতেছে। আগে অনেক লোক কাজ করতো, প্রায় 1,500 থেকে 2,000 লোক শুধু খালি এইটুকু জায়গার ভিতরে কাজ করতো। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, একদম সাগরের পাশেই এই ডকইয়ার্ডটা। আর এদিক দিয়ে লোকজন হাঁটা তোলার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এদিক দিয়ে আবার আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া সেফটি ব্যারিকেড দেওয়া। আর অনেক লোকজন এখানে আসে, পাশেই মানে গাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন। সামনে একটা টানেল আছে, টানেল দিয়ে গাড়ি বিভিন্ন জায়গায় যাতায়াত করে। আর ওই যে ওই পাশে যে বড় বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা একটা ইমিগ্রেশন। ওইখান থেকে এই সেই বিল্ডিংটা ইমিগ্রেশন। জাহাজে যারা বিভিন্ন দেশে যাতায়াত করে তাদের জন্য সেই ইমিগ্রেশনটা তারা ব্যবহার করে। আর যারা সিঙ্গাপুরে বিদ্যুৎ হিসেবে আসতে চান, সিঙ্গাপুর আসলে খুবই সুন্দর, দেখার মতো একটা দেশ। সময় করে অবশ্যই তানজং পাকার আসবেন। এবং মেরিনা, এই জায়গাটা হচ্ছে মেরিনা বে সাউথ পিয়ার। তানজং পাকার এমআরটি থেকে নাইমা যাওয়া যায়। আর মেরিনা বে সাউথ পিয়ার একটা এমআরটি আছে, এমআরটি বলতে ট্রেন স্টেশন, ওইখান থেকে নাইমা যাওয়া যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, কোনো ময়লা নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পানি। তো এই দেখতে পাচ্ছেন বিমান ওঠানামা করতেছে। আর সিঙ্গাপুর এয়ারপোর্টটা এত সুন্দর, এদিকটা আমাদের এক ভাই বলে গেল প্রতি 2 মিনিট পর পর বিমান ওঠানামা করে। তার মানে বুঝতে পারছেন তো যে কত সুন্দর একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন গাড়ি চলতেছে, সারা রাত এভাবে গাড়ি চলে। আর এখন লোকাল টাইম 11টা 5 মিনিট, কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি এখনও চলাচল করতেছে। আজকে শুক্রবার রাত, আগামীকাল শনিবার, অনেকের হলিডে। আর রবিবার সিঙ্গাপুর পুরোপুরি হলিডে, মানে সবার জন্যই হলিডে। তো শনিবারের রাতে সিঙ্গাপুর জমজমাটটা একটু বেশি হয়। আর এখন আজকে যেহেতু শুক্রবার, কালকে অনেকের অফ আছে। তো মোটামুটি অনেকেই আগামীকালকে অফ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে মাছও ধরতেছে। এই যে এদিকে যারা লোকাল, ওরা এই জায়গায় এসে মাছ ধরে, যারা দেখতে পাচ্ছেন 2জন লোক মাছ ধরতেছে। আর পরিবেশটা দেখতে পাচ্ছেন একদম মানে সাগরের পাড়েই কত বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। আর জায়গাটা খুবই সুন্দর। দিকটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচ দিয়ে লোকজন চলাচল করে। আর পাশে সবুজ ঘাসের সমারোহ, সবুজ প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাছপালার সবুজের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, খুবই সুন্দর একটা পরিবেশ। যারা সিঙ্গাপুরে ভিজিটর হিসেবে আসেন তারা সময় করে অবশ্যই এখানে আসবেন, কারণ জিনিসটা মানে নিজের চোখে না দেখলে কেউ বুঝবো না যে আসলে সিঙ্গাপুর কত সুন্দর। আর আমরা আসি লং টাইম, কারণ আমরা যেহেতু সবসময় থাকি এখানে, আমাদের কাছে দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি, আমাদের কাছে এখন আর ভালো লাগে না। তো যারা ভিজিটর হিসেবে আসবেন সময় করে অবশ্যই আসবেন, আসলে বুঝতে পারবেন সিঙ্গাপুর কত সুন্দর। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আরেকদিন দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।